এই প্রতিষ্ঠানটি আমার মুর্শিদ কেবলা স্থাপিত করেছে পাঁচটি মূল ধারার উপর। তার মধ্যে আপনার তাসাউফ, সম্প্রীতি, খেদমত, আকিদা, ঈমান। আল্লাহ যেন আমরা তৌফিক দান করে আমরা যেন এই পাঁচটি ধারা তুলে ধরে রাখতে পারি। এই গত বছর সারা পৃথিবীতে আপনার অনেক কঠিন একটি সময় গিয়েছে এবং বাংলাদেশে যখন এই করোনা মহামারীর প্রভাবটা পড়ে তখন আমার মুর্শিদ কেবলা সিদ্ধান্ত নেন যে তিনি দেশের মানুষের সঙ্গে দাঁড়াবেন এবং তিনি সেই স্টেপগুলো নেন এবং তাতে মইনিয়া যুব ফোরাম এগিয়ে এসে দেশের যারা গরিব, যারা দরিদ্র মানুষ রয়েছে, যারা অসহায় রয়েছে, মইনিয়া যুব ফোরামের মানুষ, আমাদের সদস্যরা এসে তাদেরকে সেই সময় সাহায্য করেছেন। শুধু আপনার খাবার দান এবং স্যানিটাইজিং মাধ্যম দানে নয়, বিভিন্ন জায়গায় তারা যে তাদের ফসল, তাদের ধান কেটে দিয়েছে বিনামূল্যে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের মুর্শিদ কেবলা এসব যদি উদ্যোগ না নিতেন আমরা এগুলো কখনই করতে পারতাম না। আমার আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া যে না মুর্শিদ কেবলাকে হায়াত দান করুন, আমিন। উনাকে ছাড়া মইনিয়া যুব ফোরাম বলেন, আঞ্জুমান বলেন, কোনোটি সংগঠন চলতে পারবে না। নাকি চলতে পারবে? এটা কখনোই সম্ভব না। তো ইনশাআল্লাহ আপনারা সকলেই এই সংগঠনে আপনারা সবসময় সম্প্রীতি বজায় রাখবেন, কখনো নিজেদের মধ্যে বিবাদ করার চেষ্টা করবেন না। এটা দিয়ে এভাবে কোনো সংগঠন কখনোই চলতে পারবে না। আপনারা সকলে সাহায্য করবেন, চেষ্টা করবেন। আমাদের মুর্শিদ কেবলা যে বিভিন্নভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করছে, যেমন মইনিয়া প্রকাশনা দিয়ে তিনি আপনাদের জন্য, আপনাদের পরিবার, আপনাদের পরিজনদের জন্য, আপনাদের আশেপাশের মানুষের জন্য উনি বিভিন্ন বই খাতা ছাপিয়েছে। উনি আজ অনেক বছর ধরে আমাদের মুর্শিদকে আমার দাদাজান যখন ছিলেন তখন থেকে ওই সাজ্জায় গৌসুল আজম মেজবান্ডারি এটা উনি ছাপিয়ে যাচ্ছেন। ওখানে বিভিন্ন মেজবান্ডার দরবার শরীফের মিলাদ, বিভিন্ন নামাজের নিয়ম কানুন সব আছে, সেগুলো আপনার চেষ্টা করবেন আপনাদের আশেপাশের মানুষকে দেওয়া। এছাড়া উনি দালাইলুল বায়াত, এরপর নামাজ শিক্ষা, বিভিন্ন ধরনের বই আপনাদের জন্য ছাপিয়ে যাচ্ছেন। এগুলো আপনারা চেষ্টা করবেন আপনাদের নিয়ে যেতে, আপনাদের সঙ্গে আপনাদের পরিবার, আপনাদের আশেপাশের মানুষদেরকে দিবেন। মেজবান্ডার দরবার শরীফ, মইনিয়া যুব ফোরাম, এই জিনিসগুলো দিয়ে ওনাদেরকে জানানোর চেষ্টা করবেন যেন একদিন ইনশাআল্লাহ ওনারাও একদিন দরবার শরীফে এসে ওনারাও একদিন মইনিয়া যুব ফোরামে যোগদান করবেন ইনশাআল্লাহ।